আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দেশবাসী, এই বাংলাদেশে বর্তমানে তবলিগ জামাতের দুইটা গ্রুপ, এই দুইটা গ্রুপ নিয়ে কথা বলি। একটা হচ্ছে সাদ গ্রুপ আর আরেকটা হচ্ছে জুবাইরপন্থী গ্রুপ। সাদ গ্রুপ হচ্ছে মূল ইন্ডিয়া যেটা ইলিয়াস রহমতুল্লাহ আলাই তার পক্ষের সেই গ্রুপ যেটা, সেইটা হচ্ছে সাদ গ্রুপ। আর অন্যদিকে বাংলাদেশে যেটা রয়েছে জুবাইরপন্থী, তারা হচ্ছে কওমি হুজুর, তাদের মধ্যে রয়েছে। তো এই সাদপন্থীরা জুবাইরপন্থীদের উপর নৃশংসভাবে অতর্কিতভাবে হামলা করলো শস্ত্র নিয়ে। সেই অস্ত্রটা হচ্ছে দেশীয় অস্ত্র, বিশেষ করে ছুরি কাঘাত এগুলো করলো কাদের উপর? এই জুবাইরপন্থীদের উপর। যে সমস্ত কওমি হুজুর এবং কওমি ছাত্ররা যারা ছিল তাদের উপর অতর্কিতভাবে হামলা করলো এবং তাদেরকে হত্যা পর্যন্ত করিয়ে ফেললো, অনেকেই আহত। তো এইগুলো কোনো মুসলিমদের কাজ হতে পারে না এবং এগুলো কোনো ইকরামুল মুসলিমিন যারা দ্বীনের দায়ী ইলাল্লাহ তাদের পক্ষে কোনো কাজ হতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এটা রয়েছে সূরা আল ইমরানের আয়াত, যে তোমাদের মধ্যে ওই দলটাই হচ্ছে সর্বোত্তম যারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে। অন্যদিকে ওই ব্যক্তিরা বলে যে আমরা ইমানদারদের মধ্যে একজন। তো সত্যিকার অর্থে এরা যদি এই দায়ী ইলাল্লাহ এবং ইকরামুল মুসলিমিন কালেমার দাওয়াত দিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যান, তাহলে এই বিশ্বাস একিন এই কর্মধারা যাদের মধ্যে থাকবে, তারা কখনো অন্য মুসলিমদের প্রতি ছুরি দিয়ে আঘাত এবং দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোঁটা ইত্যাদি দ্বারা হামলা করতে পারে না। তাই এখন আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন পন্থীদের মধ্যে যাবেন। এখন এই সিদ্ধান্তের মধ্যে এটা দিনের মতো পরিষ্কার যে কখনোই সাদপন্থীদের মধ্যে যাওয়া যাবে না। কেননা সাদপন্থীদের মধ্যে বাংলাদেশের আলেম ওলামা যারা, বিশেষ করে কওমি হুজুর ছাত্র, কেউ তাদের মধ্যে নেই। এই সাদপন্থীদের মধ্যে মুয়াজ এসহ কয়েকজন যারা আছে, এরা এই যে বিগত আওয়ামী লীগ সরকার ছিল, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, এদের দূষর, বিশেষ করে এই আওয়ামী লীগ সরকারের পা চাটা গোলামি বলা যায় এক প্রকার, এদের মধ্যে এদের ছত্র ছায়া নিয়ে এরা বড় বড় লিডারের মধ্যে ছিল। এই পন্থীরাই বেশি হচ্ছে সাদপন্থী। আর অন্যদিকে যারা এই যে বাংলাদেশের জুবাইরপন্থী, এই জুবাইরপন্থীরা কখনো আওয়ামী লীগের দোসরও ছিল না এবং এদের সহযোগী ছিল না। আর বিশেষ করে এই জুবাইরপন্থীরা আওয়ামী লীগের সময় কোনো অবস্থাতেই এরা ঠাঁই পায়নি এবং এরা আওয়ামী লীগের সময় বড় বড় কোনো কথাও বলতে পারেনি। এমনকি এই সাদপন্থীদের ভয়ে এরা বড় বড় সমাবেশ করতে পারেনি এদের নিজ ইচ্ছা মতো। তাই আওয়ামী লীগ তাদেরকে কোনো অবস্থাতেই আশ্রয় দেয়নি। বর্তমানে আওয়ামী লীগ নাই, এই জন্য সাদপন্থীদের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন এই জুবাইরপন্থীদের উপর হামলা করতেছে। তো সত্যিকার যদি এরা দায়ী আল্লাহ হতো, তাহলে এই জুবাইরপন্থীদের উপর হামলা করিয়ে হত্যা করতে পারতো না। রাতের আধারে, বিশেষ করে শেষ প্রহরে যে সময় তাহাজ্জুদ নামাজ পড়বে, মাদ্রাসার ছাত্ররা যেখানে ঘুমিয়ে আছে শুয়ে আছে, সেইখানে কি করে এই সাদপন্থীরা ইসলাম প্রচার যদি এদের মূল ভীষণ নিঃসন হয়ে থাকে, কি করে হামলা এগুলো করতো? এগুলা হামলা এরা করেছে বিদায় এখন পরিষ্কার এটা আমরা বুঝতে পারলাম সাদপন্থীরা সন্ত্রাসী সংগঠন। এদের মনের ভিতর যা আছে সব, এরা কোনো ইসলামের কোনো আলো নেই, সন্ত্রাসী সংগঠন এবং হত্যাযোগ্য সংগঠন। তাই এই সন্ত্রাসী সংগঠনকে বাদ দিয়ে এদেরকে পরিহার করে এই যারা আলেম ওলামা যাদের মধ্যে নেই এদেরকে বাদ দিয়ে আপনারা জুবাইরপন্থীদের মধ্যে এইখানে যোগ দিন এবং এইখানে যিনারা তবলিগ জামাতে যাবেন, চিল্লার মধ্যে যাবেন, আপনারা এই জুবাইরপন্থীদের মধ্যে যান। এদের আমিরের মধ্যে বহুতগুলো যেগুলো একটা করে জামাত থাকে, এদের মধ্যে আমির রয়েছে, যে আমিরগুলো কওমি মাদ্রাসার বিভিন্ন উস্তাদ, বিভিন্ন আলেম যাদের মধ্যে রয়েছে, এই আলেমরা বিভিন্ন দ্বীনি ইলম শিক্ষা লাভ করবে এবং দ্বীনি ইলম শিক্ষা আপনাদেরকে দিবেন, যারা অবুঝ আছেন তাদেরকে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দেশবাসী, তাই আপনারা যে দল করুন না কেন, যে গ্রুপে থাকুন না কেন, এখন আপনাদের প্রতি এই আহ্বান, কখনোই মানুষের প্রতি হামলা, হত্যা এবং তাদের জানমালের ক্ষয়ক্ষতি এগুলোতে কখনো ধ্বংসাত্মমূলক কার্যক্রমে নামবেন না। কেননা ইসলাম কখনো হামলা, মানুষকে হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য কাজ কখনো চায় না, যা এই জুবাইরপন্থীদের পূর্তেই সাদপন্থীরা অতর্কিতভাবে করেছে। এইটা কখনো করা যাবে না, এটা ইসলামের নিষিদ্ধ, নিন্দনীয়। দেশ বিদেশ আন্তর্জাতিক পর্যায়ের পর্যন্ত এই কাজটা তারা ঘৃণিত কাজ করেছে। তাই আপনাদের উদাত্ত আহ্বান, আপনারা যে গ্রুপে থাকুন না কেন, এই ধরনের কাজে কখনোই কেউ
কখনো লিপ্ত হবেন না। একমাত্র তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে দায়ী ইলাল্লাহ হয়ে সামনের দিনগুলোতে আমরা কি করে ইসলাম প্রচার করিয়ে আল্লাহ এবং তার রাসূলের নবিয়ানা কাজে আমরা সামনে অগ্রসর হতে পারি, এইগুলো নিয়ে আপনারা সঠিক দলের মধ্যে অগ্রসর হয়ে সঠিক দলের মধ্যে আপনারা প্রবেশ করবেন এবং দায়ী ইলাল্লাহর কাজ আপনারা সামনে দিয়ে করতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।